রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গতকাল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পুলিশ ও সেনা সদস্যদের সাথে আলোচনায় উঠে আসে মেরুন রঙের টি শার্ট পরিহিত এক যুবকের নাম। কে ওই যুবক? জনমনে এমন জিজ্ঞাসার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ওই যুবক ডিবির কেউ নয়। শনিবার ৩০ আগস্ট মোবাইল ফোনে একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। শফিকুল ইসলাম বলেন, তিনি আমাদের ডিবির কেউ না। তবে ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেছেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। গতকাল শুক্রবার রাত ৯:৩০টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর এই হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। তাকে গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সবশেষ তথ্য অনুযায়ী নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে, তবে ৪৮ ঘন্টার আগে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।